শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ অনলাইন স্কুলে আজকের গণিত ক্লাসে। আমি মোহাম্মদ গোলাম হক, সহকারী শিক্ষক, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল ময়মনসিংহ। আজকে ঈদের আগে, ঈদুল আজহার আগে এটি আজকে তোমাদের শেষ ক্লাস। হয়তোবা ঈদের পরে পরবর্তীতে তোমাদের সাথে ক্লাসে আবার যুক্ত হব। আমরা গত ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর 6.2 অধ্যায়ের 6.2 অধ্যায়ের তোমাদের সমীকরণ গঠন এবং তার সমাধান এই অধ্যায়টি করিয়েছিলাম। আমরা শেষ করতে পারিনি সময়ের অভাবে, তো আশা করি আজকে আমরা বাকিটা করবার চেষ্টা করব। তোমরা যারা সারা দেশের বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা আজকের এই ক্লাসটি দেখছো, তোমাদেরকে ক্লাসটি শেয়ার করবার জন্য আহ্বান জানাচ্ছি। বেশি বেশি করে শেয়ার করো এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবো। তো আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা মূলত যে বিষয়টি তোমাদের সামনে হাজির করব সেটি হচ্ছে 6.2 অধ্যায়ের আমরা যেটি গত ক্লাসে করেছিলাম, বাস্তব ভিত্তিক সমস্যার সহ সমীকরণ গঠন এবং সমাধান। এই অধ্যায়টি তোমাদের আজকে আমরা শেয়ার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি আজকের এই ক্লাস। আমরা প্রথমেই যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই তা হলো, গত ক্লাসে আমরা দুটো সমস্যার সমাধান করেছিলাম। আজকে আরও একাধিক সমস্যার সমাধান করব। একটু প্রস্তুতি নিয়ে রাখি। আমরা সমস্যাটি 12, 13, 14 নম্বরের সমস্যাটি, এই দুইটা সমস্যা তোমরা দেখতে থাকো। আমি আরেকটি সমস্যা তোমাদের সামনে নিয়ে হাজির হচ্ছি। 12, 13 এই দুটো আমরা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমস্যাটি খুঁজে পাবো আশা করতেছি। এই সমস্যাটি লিখে রেখেছিলাম, আমরা এটি কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নিচ্ছি। আমরা এই মুহূর্তে এটি খুঁজে পাচ্ছি না। কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নিচ্ছি। একটু অপেক্ষা করতে বলবো তোমাদের। আমরা 14 নম্বরের যে সমস্যাটি তোমাদের সমাধান করার জন্য রেখেছিলাম, এটি ভুলবশত হাতের কাছ থেকে চলে গিয়েছে। আমি একটু তোমাদের 1 মিনিট লাগবে না, হয়তো বা 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি তোমাদের সেটি দেখানোর জন্য। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে এসেছি। আমাদের সমস্যাটি ছিল, 14 নম্বরের সমস্যাটি ছিল, কোনো ভগ্নাংশে লবের সাথে 5 যোগ করলে, আমি সমস্যাটি তোমাদের সামনে লেখার চেষ্টা করব যাতে তোমরা এটি দেখতে পারো। ভগ্নাংশের 14 নম্বর সমস্যাটি ছিল, কোনো ভগ্নাংশের লবের সাথে, কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে, 5 যোগ করলে এর মান 2 হয়, এর মান 2 হয়। আবার হর থেকে 1 বিয়োগ করলে, হর থেকে 1
বিয়োগ করলে এর মান 1 হয়। এখন ভগ্নাংশটি কত নির্ণয় করতে বলছে। এই সমস্যাটি আমাদের লেখা ছিল আগে, আমরা হারিয়ে ফেলেছি। তো আমরা এই সমস্যাটি যদি সমাধান করতে চাই তাহলে আমরা কিভাবে সমস্যাটি সমাধান করব। তো তোমরা ভগ্নাংশ জানো, ভগ্নাংশ মানে যার লব থাকে এবং হর থাকে। যেমন ভগ্নাংশটা যদি আমরা এক্স ডিভাইডেড ওয়াই মনে করি, তাহলে এই এক্সটা হচ্ছে আমাদের লব আর ওয়াইটা হচ্ছে আমাদের হর। এটা তোমরা জানো, ছোটো ক্লাস থেকে তোমরা লব হরের এই ধরনের ভগ্নাংশগুলো তোমরা করে আসছো। তাহলে আমরা যেহেতু এটি সহজ সমীকরণ, আমাদের দুইটা চলকই ধরে নিতে হবে, এটা তোমরা আগে থেকেই জানো, গত ক্লাসে আমরা করিয়েছি। তাহলে যেহেতু ভগ্নাংশটি ধরতে বলেছে, বের করতে বলেছে, আমরা ভগ্নাংশটি ধরে নিই। তাহলে আমরা দেখি, মনে করি ভগ্নাংশটির লব এক্স হর ওয়াই। সুতরাং ভগ্নাংশটি সমান এক্স বাই ওয়াই, এক্স ডিভাইডেড বাই ওয়াই। যেহেতু ভগ্নাংশের লব উপরে থাকে তাহলে এক্স উপরে দিলাম, হর নিচে থাকে, হর নিচে দিলাম। রাত বলেছ 8.2-এর উপর ক্লাস চাই। হ্যাঁ রাত, আমরা 8.2-এর উপরে আমরা ঈদের পরের ক্লাসটা নিব। দশম বৃত্ত, মেরিন তামান্না তুমি বলেছ দশম বৃত্ত, হ্যাঁ এটি করাবো আমরা ঈদের পরে, আমরা এই ক্লাসটি করাবো, অবশ্যই করাবো ইনশাআল্লাহ। তোমরা আমাদের সাথে থাকো, আমরা এই ক্লাসগুলো নিয়ে হাজির হব। তো আমরা এখন যেটি শুরু করছি সেটি হচ্ছে, যেহেতু আমরা ভগ্নাংশটি ধরে নিয়েছি, এবার শর্ত মতে আমাদের ভগ্নাংশের সাথে যেগুলো যুক্ত করতে বা বিয়োগ করতে বলেছে সেগুলো আমরা বিয়োগ করে নেব। তাহলে প্রথম শর্ত মতে, বা তুমি শুধু শর্ত মতে লিখলেও চলবে, কোনো ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করতে হবে। তাহলে ভগ্নাংশটা ছিল এক্স ডিভাইডেড বাই ওয়াই, তো লব হচ্ছে এক্স, এর সাথে 5 যোগ করতে বলা হয়েছে, 5 যোগ করলাম। তাহলে যোগ করবার পরে ভগ্নাংশটি হয়ে গেল এক্স প্লাস 5 ডিভাইডেড বাই ওয়াই। এর মান কত হবে বলছে, এর মান হবে 2, এর মান 2 হবে। তো এর মান যেহেতু 2 হবে, সমান সমান আমরা 2 লিখে দিলাম। তো এখন আমরা এটি আড়াআড়ি গুণ করলে কি দাঁড়ায়, এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 2y। ঠিক আছে, এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 2y। তা আমরা যদি এই জায়গাটি করি, এক্স 2y এই পাশে নিয়ে আইসা পড়ি, এক্স মাইনাস 2y সমান -5। তোমরা জানো যে পক্ষান্তর করবার সময় চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো আমরা এখন প্রথম শর্তের বিষয়টি লিখে ফেলেছি, এবার আমরা দ্বিতীয় শর্তটি লিখব। তো দ্বিতীয় শর্ত কী দেওয়া আছে, দ্বিতীয় শর্তে আছে আবার যদি হর থেকে 1 বিয়োগ করি, তাহলে ভগ্নাংশটা ছিল এক্স বাই ওয়াই, হর হচ্ছে ওয়াই, এখান থেকে 1 বিয়োগ করতে বলেছে, বিয়োগ করলাম 1, তাহলে ভগ্নাংশটা দাঁড়ালো এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 1। বিয়োগ করলে কী হবে, বিয়োগ করলে এর মান হবে 1, আমরা লিখে নিলাম এর মান হবে 1। তো এটা আমরা প্রশ্নের উপরের অংশটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি এখন চেঞ্জ করি, তাহলে এক্স ইকুয়াল টু 1 দিয়ে গুণ করলে ওয়াই মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা যখন করেছি তখন কিন্তু আমরা এখানে 1 নাম্বার সমীকরণ পেয়েছি, এখন এটা পেয়েছি আমরা 2 নাম্বার সমীকরণ, 2টা সমীকরণ পেয়েছি। তোমরা এই সমীকরণে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করতে পারো, অপনয়ন করতে পারো, অথবা আমরা যে পদ্ধতিটি এখনও তোমাদের দেখাইনি সেটি হচ্ছে গ্রাফ বা লেখচিত্রের সাহায্যে সমাধান করতে পারো। তো আমরা এখন সমাধানে যাব। তো এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 আমরা ইচ্ছে করলে 2 নঙে বসে দিতে পারি, অথবা আমরা করতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, এটাকে 2 নং দিতে পারি, অর্থাৎ অপনয়ন করবার জন্য আমরা 2টা পদ্ধতি প্রয়োগ করতে পারি। তো আমরা 1 এবং 2 পেলাম, এখন অপনয়ন করব। তো অপনয়নের ক্ষেত্রে আমাদের 1 এবং 2 আমরা বিয়োগ করে দিব, তাহলে আমরা লিখব 1 মাইনাস 2 করে 1 কি আছে, এক্স মাইনাস 2y ইকুয়াল টু -5, 2 কি আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, আমরা বিয়োগ করে দিচ্ছি।
তো বিয়োগ করে দেওয়ার পরে তোমরা যেটি জানো যে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। তো এক্স প্লাস এটা মাইনাস হয়ে যাবে, ওয়াইটা প্লাস আছে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, ওয়ানটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, এটা আমরা জানি। একটু বোঝানোর জন্য আবার লিখে ফেললাম। তো আমরা প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি যাবে, এটা কাটাকাটি দিলাম, মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই, তো মাইনাস দুইটা ওয়াই থেকে প্লাসের একটা ওয়াই চলে গেলে মাইনাস ওয়াই ইকুয়াল হবে মাইনাস ফোর থেকে প্লাস ওয়ান চলে যাবে মাইনাস ফোর। সুতরাং ওয়াই সমান সমান আমরা পেলাম ফোর। তো ওয়াই সমান আমরা ফোর পেয়ে গেলাম। তো ওয়াই সমান যেহেতু আমরা ফোর পেয়ে গিয়েছি, তাহলে কিন্তু এখন আমরা বাকি অংশটা বের করে নিতে পারি। অর্থাৎ আমরা ওয়াইয়ের মান যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা এক্সের মান পাবো। আচ্ছা, তাহলে আমরা একটু মুছে দিই, মুছে দিয়ে পরের অংশটা করি। ওয়াই ইকুয়াল টু ফোর আমরা কোথায় বসিয়ে দিব? 2 নংয়ে বসিয়ে দিই। 2 নংয়ে বসিয়ে পাই। তাহলে এক্স মাইনাস ওয়াই আছে 2 নংয়ে, 2 নংয়ে এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াইয়ের মান কত পেয়েছি? 4। তাহলে 4 বসাবো ইকুয়াল টু মাইনাস ওয়ান, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 4 ওর পাশে গেলে প্লাস হয়ে গেল মাইনাস ওয়ান সমান 3। এক্সের মান আসলো 3। সুতরাং নির্ণেয় ভগ্নাংশটি সমান সমান এক্স বাই ওয়াই, এক্সের মান হলো 3, ওয়াইয়ের মান হলো 4। তার মানে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এটাই আমাদের উত্তর। একটা প্রকৃত ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম 3/4। এটি হচ্ছে আমাদের উত্তর। ভগ্নাংশটি নির্ণয় করতে বলা হয়েছিল। কানিস কলি লিখেছো, থ্যাঙ্কস। কানিস কলি, আচ্ছা, শিক্ষার্থীর নাম হচ্ছে ফাহিম, ধন্যবাদ। তো আমরা এই প্রবলেমটি সলভ করলাম। এবারে আমরা যে প্রবলেমটি নিয়ে তোমাদের সামনে হাজির হব সেটি তোমাদের দেখানোর চেষ্টা করছি। সেটি হলো এই প্রবলেমটি তোমাদের এখন আমরা সলভ করব। এই প্রবলেমটি যদি সলভ করতে চাই তোমরা একটু এই প্রবলেমটি আগে দেখবে। এখানে বলা আছে কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14। তো প্রকৃত ভগ্নাংশ তোমরা জানো, প্রকৃত ভগ্নাংশ বলতে আমরা বুঝি যার লব ছোট হর বড়। অর্থাৎ লব ছোট হর বড়, এটা তোমরা জানো। তার মানে হচ্ছে লব ইজ লেস দেন হর। লব হরের চেয়ে ছোট যদি হয় তাহলে সেটি কি হবে? প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখন বলা আছে প্রকৃত ভগ্নাংশের লব এবং হরের যোগফল 14। যেহেতু লব এবং হরের যোগফল 14 আছে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা লব এবং হরের যোগফল যদি 14 থাকে এবং বিয়োগফল যদি 8 হয়, তাহলে ভগ্নাংশটিকে আমরা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যোগফল থেকে কিন্তু আমরা ভগ্নাংশের ওই অংশটি বের করে নিতে পারি। তাহলে আমরা এখন লিখব, আমরা যেহেতু আমাদের এই প্রশ্নটি দেয়া আছে, এই প্রশ্নটি থেকে আমরা প্রথম তথ্যটি লিখতে চাই। তো যেহেতু প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, আমরা জানি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ইজ লেস দেন হর। এটা না লিখলেও চলবে, কিন্তু আমি তোমাদের বোঝানোর স্বার্থে বিষয়টা আমরা লিখে নিলাম। হ্যাঁ, লব লেস দেন হর। তাহলে যদি লব এবং হরের যোগফল 14 হয়, তা লব বড় হবে না হর বড় হবে? তাই আমরা যে কোনো একটা ধরে নিই। আমরা ধরি ভগ্নাংশটির লব সমান এক্স, হর সমান সমান ওয়াই, এটা আমরা ধরে নিলাম। তাহলে ভগ্নাংশটি কি? আগেরটার মতো লিখতে হবে, ভগ্নাংশটি সমান সমান এক্স ডিভাইডেড বাই ওয়াই। ভগ্নাংশটি পেয়ে গেলাম আমরা এক্স বাই ওয়াই। এখন প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে যেটি বলা আছে এটি ধরে আমরা উপরের অংশটা, উপরের শর্তটা আমরা মিলাবো। প্রশ্নে লেখা আছে যে লব এবং হরের যোগফল 14। তাহলে আমরা লিখি প্রশ্ন মতে লব কত? এক্স, এক্স প্লাস হর কত? ওয়াই সমান হচ্ছে 14। ঠিক আছে কিনা? আশা করি তোমরা এই শর্তটি বুঝতে পেরেছো। লব এবং হরের যোগফল 14। তো আবার লিখেছে বিয়োগফল হচ্ছে 8, বিয়োগফল 8। যেহেতু
লব ছোট হর বড়, তাহলে বিয়োগফল করতে হলে কিন্তু বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে, এটা তোমরা জানো। যেহেতু হর বড় লব ছোট, তাহলে হর কি ওয়াই, তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 8, এটা লিখতে হবে। এখানে শর্তে লিখে দিবে হর ইজ গ্রেটার দেন লব, হর লবের চেয়ে বড়। কারণ আমরা প্রকৃত ভগ্নাংশের ঘটনাটি আগেই বলেছি। তাহলে দুইটা শর্ত আমরা পেয়ে গেলাম, একটা শর্ত হচ্ছে 14 আর একটা শর্ত হলো 8। আচ্ছা, তো এখন আমরা যোগ করে দিই, যোগ করে যদি দিই তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কাটা প্লাস 2y ইকুয়াল টু 14 আর 8 কত 22, সুতরাং y ইকুয়াল টু 22/2 ইকুয়াল টু 11। তো এটি যদি পাই, সুতরাং 1 হতে y ইকুয়াল টু 11 1 নঙে বসি। এক নঙে বসালে কি 1 নং আছে এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই হলো 11 সমান 14, সুতরাং এক্স ইকুয়াল টু 14 মাইনাস 11 ইকুয়াল টু 3। তাহলে আমরা কিন্তু এক্সের মান পেয়ে গেলাম। তাহলে তাই যদি হয়, তাহলে আমাদের যেহেতু ভগ্নাংশটি বের করতে বলা হয়েছে, হ্যাঁ ভগ্নাংশটি নির্ণয়, সুতরাং ভগ্নাংশটি সমান সমান এক্স ডিভাইডেড বাই ওয়াই, এক্স হলো 3, ওয়াই হচ্ছে 11। লব ছোট হয়েছে, হর বড় হয়েছে, কাজে এটি প্রকৃত ভগ্নাংশ। তোমরা ইচ্ছে করলে অঙ্কটা শুদ্ধি পরীক্ষা করে নিতে পারো, অর্থাৎ অঙ্কটা হয়েছে কিনা। এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে লব এবং হরের যোগফল 14 হওয়ার কথা, আমরা দেখি 3 এবং 11 যোগ করলে 14 হয়। আবার বিয়োগফল 8 হওয়ার কথা, 11 থেকে 3 বিয়োগ করলে 8 হয়, কাজে আমাদের অঙ্কটি হয়েছে, আমরা এটা ধরে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে 15 নম্বর সমস্যাটিও তোমরা সমাধান করতে পারলে। তো এবার আমরা পরের সমস্যায় চলে যাব। পরের সমস্যাটি হচ্ছে আমাদের এই সমস্যাটি আমরা সমাধান করব। এবার কি আছে এখানে 16 নম্বরে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক 2 এর যোগফল 10 এবং বিয়োগফল 4, সংখ্যাটি নির্ণয় করো। যদিও এখানে খুবই সহজ শর্তে অঙ্কটা দেওয়া আছে, সমস্যাটি দেওয়া আছে। আমরা এই সহজ শর্তে পরীক্ষাতে নাও থাকতে পারে, আমরা সেই সমস্যাগুলোর সমাধান আমরা পরবর্তীতে তোমাদের করিয়ে দিব, সৃজনশীল প্রশ্ন যখন আমরা আলোচনা করব তখন। তো আমরা আপাতত এই সমস্যাটি কিভাবে আমরা সমাধান করব সেই ক্ষেত্রে তোমাদের আমরা আলোচনায় নিয়ে যাচ্ছি। আচ্ছা, প্রথমেই আমরা যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই, এখানে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক 2 এর যোগফল 10। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কেমন হয় তোমরা জানো। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেমন 25 একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেমন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 75, 57, এগুলো সবই হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এর 5 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তোমরা এটা জানো। এটা হচ্ছে একক স্থানীয় আর এটা হচ্ছে দশক স্থানীয়। তাহলে ঠিক একইভাবে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। তো আমরা যদি এটা একটু দেখতে চাই, তো কিভাবে এই সংখ্যাগুলো আসে তোমরা স্থানীয় মান হিসাবে জানো। যেমন 57 যদি হয়, তো আমরা জানি 57, 7, এটা যেহেতু একক, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, তাহলে এককের জন্য 1 গুণ সমান 7, এটা হচ্ছে দশক, 5 হচ্ছে দশক, দশকের জন্য 10 গুণ সমান হচ্ছে 5 × 10 = 50, যোগ করলে কত আসে 57। আমরা কিন্তু এরকমভাবে একক স্থানীয় অঙ্কগুলো আমরা ছোটোবেলায় করেছি, আমরা এটা জানি। তাহলে আমাদের কি করতে হবে, তা আসলে সংখ্যাটা যদি বের করতে হয়, 57 যদি বের করতে হয়, তাহলে একক স্থানীয়র সাথে 1 গুণ করতে হবে, দশক স্থানীয়র সাথে 10 গুণ করতে হবে। তাহলে আমরা লিখলাম 7 হচ্ছে একক স্থানীয় সংখ্যা, 7 গুণন 1, 7 গুণন 1 যোগ 5 গুণন 10। আমরা কিন্তু এইভাবে সমান সমান পেলাম 57। তার মানে আমরা যখন একটা সংখ্যা বের করলাম, সংখ্যা বের করতে গিয়ে একক স্থানীয় অঙ্ক ইন্টু 1 প্লাস দশক স্থানীয় অঙ্ক ইন্টু 10। তো একক স্থানীয় অঙ্ক যদি x হতো আর দশক স্থানীয় অঙ্ক যদি y হতো, তাহলে কি হতো? তাহলে হতো, আমরা একটু দেখি, তাহলে হতো x × 1 প্লাস
ওয়াই ইন্টু 10 সমান হতো এক্স প্লাস 10y। ঠিক আছে কিনা শিক্ষার্থী বন্ধুরা? এইভাবে কিন্তু আমাদের সমস্যাগুলো সমাধান করতে হয়। তো চলো আমরা সেই সমস্যাটি একটু তোমাদের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখন আমরা এই সমস্যাটি যেটি আছে আমাদের পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখব সেই অনুযায়ী সমস্যাটি তোমাদের সমাধান করার চেষ্টা করব। ধরি বা মনে করি একক স্থানীয় অঙ্ক সমান এক্স, দশক স্থানীয় অঙ্ক সমান ওয়াই। সুতরাং সংখ্যাটি সমান হবে, আমরা কিছুক্ষণ আগেই তোমাদের দেখিয়েছি, একক স্থানীয় অঙ্ক হলো এক্স ইন্টু 1 প্লাস দশক স্থানীয় ওয়াই ইন্টু 10, এটা হবে সংখ্যা। তার মানে হবে এক্স প্লাস 10y, এটি হচ্ছে আমাদের সংখ্যা। আচ্ছা, তো এটি হচ্ছে আমার সংখ্যা, কিন্তু এখানে আমাদের শর্ত দেওয়া আছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুয়ের যোগফল হলো 10 আর বিয়োগফল হচ্ছে 4। তাহলে আমরা এখন এই অঙ্কটি করবার জন্য, সমস্যাটি সমাধান করবার জন্য আমরা চলে যাব আমাদের মূল শর্ত অনুযায়ী কাজ করা। তাহলে আমরা লিখব শর্ত মতে কোনো সংখ্যার অঙ্ক দুয়ের যোগফল 10। তাহলে অঙ্ক একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, যোগফল হচ্ছে 10, এটা হচ্ছে 1 নং। আচ্ছা, তারপরে হচ্ছে বিয়োগফল 4। এখন আমরা আসলে জানি না কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট, এটা কিন্তু আমরা জানি না। তাহলে আমরা কিভাবে বিয়োগ করব? আমরা এখানে যে কাজটি করতে পারি, যে সংখ্যা দুয়ের যোগফল 10 আছে, বিয়োগফল 4 আছে, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 বলতে পারি, আবার ওয়াই মাইনাস এক্সও 4 বলতে পারি, কারণ কোনটা বড় কোনটা ছোট এটা আমরা জানি না। তো এই কারণে আমরা এইভাবে লিখব ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 4, 3টা ইকুয়েশন চলে আসবে। আমরা বুঝতে পারলাম কিনা? আমি আবার বলছি, দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুয়ের যোগফল 10, তো অঙ্কটা হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই, তো দুইটার যোগফল করলাম, কত হলো 10, এটা একটা ইকুয়েশন চলে গেল। পরেও বলছে বিয়োগফল 4, তা বিয়োগফল 4 যে আমি কিভাবে বুঝবো? যেমন যদি এমন হতো সংখ্যাটি, যেমন 57 একটা সংখ্যা আছে, যোগফল কত? যোগফল হচ্ছে 10, বিয়োগফল কত? 7 থেকে বিয়োগফল হচ্ছে 2, বিয়োগফল হলো 2। তাহলে এখন যদি 57 না থেকে যদি 75 থাকতো সংখ্যাটা, তাহলে কিন্তু একই হতো, যোগফল 10 বিয়োগফল 2। তাহলে আমি কি বুঝবো? আমি এই সংখ্যাটা 57 না 75 এটা আমি কিন্তু জানি না। অর্থাৎ একক স্থানীয় অঙ্ক বড় না দশক স্থানীয় অঙ্ক বড় এটা আমি জানি না। যেহেতু এটি আমি জানি না, কাজেই আমি বলতে পারি না, এবং এমন কোনো শর্ত দেওয়া নেই যে এখানে একক স্থানীয় অঙ্ক বড় বা দশক স্থানীয় অঙ্ক বড়। তো সেই কারণে আমাদের কি করতে হবে? কখনো ধরে নিতে হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, কখনো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 4। এখানে শর্ত তুমি দিয়ে দিতে পারো এক্স ইজ গ্রেটার দেন ওয়াই হলে, এখানে ওয়াই ইজ গ্রেটার দেন এক্স হলে, এরকম একটি শর্ত তুমি কিন্তু ব্যবহার করতে পারো। তো আমরা 3টা সমীকরণ পেলাম, তা আমরা প্রথম 2টা সমীকরণ সমাধান করব। 1 যোগ 2 করে এক্স প্লাস ওয়াই সমান 10, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, যোগ করলে কি হয়? প্লাস এক্স কাটা 2x ইকুয়াল টু কত? 14, এক্স ইকুয়াল টু 7। আমরা এটা এক্স ইকুয়াল টু 7 পেলাম। তো এখন এক্স ইকুয়াল টু 7 1 নঙে বসিয়ে কি পাই? 1 নং হলো এক্স হচ্ছে 7 প্লাস ওয়াই ইকুয়াল টু 10, সুতরাং ওয়াই ইকুয়াল টু 10 থেকে 7 চলে গেলে 3। সুতরাং সংখ্যাটি ছিল এক্স, এক্সের জায়গায় বসাবো আমরা কত? 7 প্লাস 10, ওয়াইয়ের জায়গায় বসাবো 3, তাহলে 7 3 × 30 ইকুয়াল টু 37। এটা কিন্তু একটা সংখ্যা দাঁড়ালো। সংখ্যাটা 37 না হয়ে কিন্তু সংখ্যাটা 73ও হতে পারে। তো সেই কারণে আমরা তৃতীয় সমীকরণটা ব্যবহার করব। আশা করি তোমরা এইটুক বুঝতে পেরেছো।
1 এবং 2 কিভাবে সমাধান করলাম আমি আবার বলবো, এই অঙ্কটা আবার একটু তোমাদের দেখাবো। আমরা 1 এবং 2 সমাধান করেছি, যোগ করেছি, x এর মান 7 এসছে, x এর মান 7 বসিয়ে দিয়েছি, y এর মান 3 আসছে। আমরা সংখ্যাটি ছিল x + 10y, এখানে আমরা মান বসিয়ে দিয়েছি, একটা উত্তর আমার 37 চলে আসছে। আমি একটু মুছে দিব। এখন মুছে দেওয়ার পরে আমি যে কাজটি করব, আমরা যে সমীকরণটা আমাদের ছিল, এই সমীকরণটা আমরা আবার একের সাথে 1 যোগ 3 করবার চেষ্টা করব, 3 করে। তাহলে x ছিল কত, x + y সমান 10, 3 কত ছিল, y - x = 4, প্লাস x প্লাস স্কয়ার 2y = 14, সুতরাং y = 7। এখানে কিন্তু আমরা y = 7 পেলাম, এখানে আমরা y = 7 পেলাম। তাহলে y = 7 1 নঙে বসিয়ে, 1 নঙে বসিয়ে, তো 1 নঙে যদি বসাই আমরা, তাহলে কি আসে, 1 নং আসছে x প্লাস y, y এর মান হলো 7 = 10, সুতরাং x = 3। তো তখন x = 7 আসছিল, y = 3, তাহলে সুতরাং সংখ্যাটি সমান x এর মান কত, x এর মান 3, 10, y এর মান কত, y এর মান হচ্ছে 7। 3 + 70 = 73। দেখো, একবার উত্তর আসলো 37 আর একটা উত্তর আসলো 73। তাই আমাদের উত্তর লিখতে হবে নির্ণয় সংখ্যাটি 73 ওর 37 অথবা 37, আমরা অথবা দিই, অথবা 37, এই দুইটা হচ্ছে আমাদের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সমস্যাটি সমাধান করতে পেরেছ বা বুঝতে পেরেছ। আমরা ময়মনসিংহ অনলাইন স্কুলের আজকের যে ক্লাসটি তোমাদের সাথে আমরা মিলিত হলাম, এই ক্লাসে আমরা আশা করি তোমরা যে বিষয়গুলো তোমাদের সামনে আমরা হাজির করবার চেষ্টা করেছি, তোমরা এটি সবটি সমস্যাই নতুন নতুন সমস্যা ছিল, এগুলো তোমরা বুঝতে পেরেছো। কিভাবে দুটি অঙ্ক বিশিষ্ট সংখ্যার সমাধান করতে হয়, কিভাবে লব হরের সমস্যার সমাধান করতে হয়, এই সমস্যাগুলো তোমাদের সামনে নতুন ছিল। আমরা চেষ্টা করেছি সফলভাবে এগুলো সমাধান করবার জন্য। তোমরা যারা আজকের ক্লাসটি এতক্ষণ দেখলে, তো এই ক্লাসগুলো তোমরা সঠিকভাবে বন্ধুদের কাছে তোমরা শেয়ার করবে এবং এই ঈদের করোনাকালীন পরিস্থিতিতে তোমরা এই ক্লাসগুলো যে ক্লাস ইতিমধ্যে শেষ হয়েছে সেগুলো বেশি বেশি করে চর্চা করবে এবং তার মধ্য দিয়েই তোমাদের এই জেএসসি পরীক্ষার যে প্রস্তুতি, এটি কিন্তু তোমাদের ভালো হবে। হয়তোবা জেএসসি পরীক্ষা হবে কি হবে না আমরা আদৌ জানি না হলেও তো অন্তত তোমাকে একটা ইউএল পরীক্ষা হবে, হয়তোবা জেএসসি পরীক্ষা হতেও পারে। কাজেই সেই জেএসসি পরীক্ষার টার্গেট নিয়ে তোমরা এই প্রস্তুতিগুলো তোমরা সম্পন্ন করে রাখবে এবং একই সাথে আমরা পরবর্তীতে তোমাদের ঈদের পরবর্তীতে যখন অনলাইন এক্সামগুলো নেব, অনলাইন এক্সামগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তোমরা যারা এতক্ষণ বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছো, কোন কোন অধ্যায়গুলো করবার জন্য তোমরা বলেছো, যেমন জ্যামিতির 10ম অধ্যায়ের কথা বলেছো, 8.2 এর কথা বলেছো, আমরা সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং একই সাথে 9ম অধ্যায়টি আছে সেটিও আমরা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। ঈদের তোমাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আবারও তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি গোলাম হক, সহকারী শিক্ষক, প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল, ময়মনসিংহ অনলাইন স্কুলের সাথে থাকো। তোমরা সকলে নিরাপদে থাকো এবং ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।